ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ বিএ অনার্স কোর্স এবং পাস কোর্সে যারা ভর্তি হয়েছো, তাদের ইলেকটিভ ইংলিশ অর্থাৎ মাইনর ইংলিশ যেটা আছে, অর্থাৎ পাস পেপার যে ইংলিশ আছে, ওই ইংলিশ সাবজেক্টে একটা শর্ট স্টোরি আছে, শুটিং অ্যান এলিফ্যান্ট। জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট এই গল্পের বাংলা সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তু, লেখক পরিচিতি, ব্যাকগ্রাউন্ড আমি আলোচনা করছি। আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করছি। প্রথমে এই ভিডিওটাতে আমি লেখক পরিচিতি এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমি গল্পের বিষয়বস্তু আমি আলোচনা করব এবং সারসংক্ষেপ আলোচনা করব। তো এছাড়া যারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। তো আমি প্রথমে লেখক পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি। জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পের লেখক বা রাইটার জর্জ অরওয়েল। হি ওয়াজ বর্ন অন 25 জুন, তাহলে 25শে জুন 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন ইন বেঙ্গল, মানে বাংলাতে। জর্জ অরওয়েল উনি বিদেশি ছিলেন, অর্থাৎ ইংলিশ ছিলেন, ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়াতে, অর্থাৎ বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন। কারণ তোমরা জানো, যেই সময়ে এই গল্পটা লেখা হয়েছে বা 1903 সাল, মানে ভারতবর্ষ তখন পরাধীন ছিল, ইংরেজদের আন্ডারে ছিল। তো ইংরেজরা সহজে ভারতবর্ষে আসা যাওয়া করতে পারত, ভারতীয়রা সহজে ইংল্যান্ডে আসা যাওয়া করতে পারত, তাহলে অবাধ যাওয়া আসার ব্যবস্থাপনা ছিল। সেই জন্য বাবা যেহেতু জর্জ অরওয়েলের বাবা যেহেতু ইন্ডিয়াতে জব করত, অর্থাৎ বাংলাতে জব করত ইংরেজদের অধীনে, তাই তিনি মাও ওখানে থাকতো, বাংলাতে থাকতো, তাই জন্মগ্রহণ করেছিলেন বাংলাতে। কত সালে? 1903 সালে। নেক্সট বলছে কি, ইন বেঙ্গল, বাংলাতে হিজ ফাদার গট আ জব আন্ডার দ্য ব্রিটিশদের অধীনেই কিন্তু তার বাবা জব করত। এবার বলছে কি, জর্জ অরওয়েলস রিয়েল নেম ওয়াজ, জর্জ অরওয়েলের প্রকৃত নামটা ছিল কি? এরিক ব্লারিক। এটি ছিল জর্জ অরওয়েলের প্রকৃত এরিক ব্লায়ার। নেক্সট বলছে কি, অরওয়েল ওয়েন টু এটন, অরওয়েল এটনে গেছিল ইন 1916 সালে অ্যাজ আ স্কলারশিপ বয় হিসেবে গেছিলেন, ওখানে পড়াশোনা করার জন্য গেছিলেন। এবারে বলছে কি, নেক্সট তারপরেই হি ওয়াজ অ্যাডমিটেড, মানে এই ইটন থেকে যখন ফিরে এসেছিল তখন তাকে ভর্তি করা হয়েছিল টু দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাকে অ্যাডমিশন করা হয়েছিল। লেটার, এবারে বলছে কি, লেটার অরওয়েল অর্থাৎ জর্জ অরওয়েল টুক আ জব ইন ইন্ডিয়ান ইম্পায়ার পুলিশ, মানে কি বলছে, পরবর্তীকালে জর্জ অরওয়েল একটি কাজ জুটিয়েছিল বা অর্থাৎ একটি কাজ পেয়েছিল কিসে? ইন্ডিয়ান এম্পায়ার পুলিশ, মানে কি ভারতীয় সার্বভৌম পুলিশে, অর্থাৎ পুলিশের কাজ তিনি করেছিলেন। পুলিশের কাজ করেছিলেন বলতে কি, পুলিশের দলের নাম নথিভুক্ত করেছিলেন, অর্থাৎ ইংরেজরা তাকে একটা জব দিয়েছিল। কিসের জব? পুলিশের একটা জব দিয়েছিল। নেক্সট বলেছে কি, হি স্পেন্ড 5 ইয়ার্স, তিনি 5টা বছর কাটিয়েছিলেন। কত সাল পর্যন্ত? 1922 থেকে 1927 ইন বার্মাতে তিনি কাটিয়েছিলেন। তাহলে যখন পুলিশের কাজ করেছিলেন, অর্থাৎ পুলিশের জব যিনি যখন করেছিলেন, সেই সময় তিনি এই 5টা বছর বার্মাতে কাটিয়েছিলেন, অর্থাৎ বার্মাতে তার ডিউটি পড়েছিল। কার ডিউটি পড়েছিল? জর্জ অরওয়েলের। ওখানে তিনি পুলিশের কাজটা করতেন বা পুলিশের জবটা করতেন। এবার নেক্সট বলছে কি, হি রিজয়েন্ড হিজ জব টু বিকাম আ জার্নালিস্ট অ্যান্ড রাইটার, মানে কি পরবর্তীকালে তিনি
রিজাইন করেছিলেন, মানে কি তার জব থেকে বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ পুলিশের জব তিনি করতে চান না, তাই পুলিশের জব তিনি ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়ে তিনি কি জার্নালিস্ট এবং রাইটার হতে তিনি চেয়েছিলেন। নেক্সট বলছে কি ইন 1929 সালে হি রিটার্ন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে তিনি ফিরে এলেন, অ্যান্ড মানে ব্রহ্মদেশ থেকে বার্মা থেকে তিনি ইংল্যান্ডে ফিরে এলেন, অ্যান্ড লেট আর ডাল লাইফ, এবং একটা ডাল লাইফ তিনি কাটিয়েছিলেন, অর্থাৎ জীবনটা খুব ব্রাইট ছিল না, ডাল লাইফ কাটিয়েছিলেন অ্যাজ আ টিচারের অ্যান্ড বুক সেলর অ্যাসিস্ট্যান্ট, বুক সেলর অ্যাসিস্ট্যান্টের কাজ করেছিলেন। তিনি বার্মা থেকে যখন ইংল্যান্ডে চলে যান তখন তিনি কাজটা করেছিলেন। নেক্সট বলছে কি ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত শুরু হয়েছিল 1939 থেকে 1945, তো 1939 থেকে 1945 সাল পর্যন্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় কি হি লিভড ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে বসবাস করেছিলেন, অ্যান্ড ওয়ার্কড ফর দ্য বিবিসির কাজ করতেন। বিবিসি বলতে কি ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন, অর্থাৎ ইংরেজদের তথ্য সম্প্রচারণের কাজ তিনি করতেন, তিনি বলতে কি জর্জ অরওয়েল। নেক্সট বলেছে কি অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ল্ড ওয়ার, মানে বিশ্বযুদ্ধটা ওয়াজ ওভার, যখন শেষ হয়েছিল, বিশ্বযুদ্ধ বলতে কোন যুদ্ধের কথা বলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কথা শুরু হয়েছিল 1939 to 45, সেই সময় যখন শেষ হয়েছিল তখন কি অরওয়েল রিজাইন্ড, অরওয়েল কি করলেন প্রত্যাখ্যান করলেন, মানে কি তার জবটা তিনি প্রত্যাখ্যান করলেন। কি কোন জব তিনি করেছিলেন বিবিসি, এই জবটা করেছিল ওটাকে প্রত্যাখ্যান করলেন, অ্যান্ড রিটার্ন টু হিজ লিটারি ওয়ার্ক, এবং কি ফিরে এলেন তার সাহিত্যের কাজে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য, মানে কি তিনি গল্প, কবিতা এবং ভিন্ন ভিন্ন এক্সপেরিয়েন্স, উপন্যাস, এই সমস্ত প্রবন্ধ এইগুলো লিখতে তিনি পছন্দ করতেন, এটা ছিল তার গ্রেট অ্যাম্বিশন ছিল। এই বলছে কি হি ডাইড অন জানুয়ারি 23, 1950, 1950 সালে 23 জানুয়ারি তিনি মারা গেছিলেন। এবার অ্যাবাউট দ্য শর্ট স্টোরি, জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট, এই গল্পটা নিয়ে এবার বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে বলা হচ্ছে কি ইন দিস শর্ট স্টোরি অরওয়েল সেট, এই গল্পে অরওয়েল বলেছেন কি দ্যাট হি ওয়ার্কড অ্যাজ আ সাব ডিভিশনাল পুলিশ অফিসার ইন মোলমেন, তাহলে কি মোলমেনের সাব ডিভিশনাল পুলিশ অফিসারের তিনি জব করতেন। তা কোথায় মোলমেনটা অবস্থিত, কোথায় ব্রহ্মদেশে অর্থাৎ বার্মাতে অবস্থিত। তাহলে কি দ্য টাউন মোলমেন ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ, এই মোলমেন শহরটি কাদের আন্ডারে ছিল ব্রিটিশদের আন্ডারে ছিল, অ্যাজ আ কলোনি হিসেবে ছিল। তাহলে ব্রিটিশদের কলোনি হিসেবে কোনটা ছিল মোলমেন শহরটি কোথায় অবস্থিত ব্রহ্মদেশে। শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পে, জর্জ অরওয়েলের শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পে এই গল্পটা যেটা দেখানো হয়েছে, তো যেহেতু রাইটার তিনি মোলমেন এই শহরে সাব ডিভিশনাল পুলিশ অফিসারে কাজ করতেন, সেই সময় কিন্তু ভারতবর্ষ তথা ব্রহ্মদেশ, এবারে পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো, প্রতিবেশী দেশগুলো যেটা ভারতবর্ষের বর্তমানে আছে, সমস্ত দেশগুলোতে কিন্তু শোষণ করেছিল, শোষণ, শাসন, নিপীড়ন, অত্যাচার সবকিছু করতো ইংরেজরা, ব্রহ্মদেশকেও শোষণ করতো, এবং ব্রহ্মদেশের একটা পুলিশের একটা কাজ দিল জর্জ অরওয়েলকে, দেওয়া হলো সাব ডিভিশনাল পুলিশের কাজ দেওয়া হলো জর্জ অরওয়েলকে, কিন্তু পুলিশকে অর্থাৎ সমস্ত ইংরেজদেরকে ব্রহ্মদেশের মানুষেরা অর্থাৎ ভারতবর্ষের মানুষেরাও ছিল মনে প্রাণে ঘৃণা করতো, অনেক মানুষেরাই মনে প্রাণে ঘৃণা করতো, কারণ কি তারা বিদেশ থেকে এসে তাদের নিজের দেশকে শোষণ, অত্যাচার, শাসন সবকিছুই করছে। এই বিষয়টি ব্রহ্মদেশীরা হোক বা ভারতীয়রা হোক, অনেক ভারতীয়রা বা অনেক ব্রহ্মদেশীরা কোনোভাবে মেনে নিতে পারেনি। তো এইখানে জর্জ অরওয়েল যে কাজ করত, যে পুলিশ অফিসারের কাজ করতো, সাব ডিভিশনাল পুলিশ অফিসারের কাজ করতো, এখানে জর্জ অরওয়েলকেও কোনোভাবে ব্রহ্মদেশীরা মানতে পারেনি, কারণ কি ও ইংরেজদের হয়ে কাজ করছে, ইংরেজরা যেভাবে বলছে ও সেভাবে কাজ করছে, তাই এই জন্য ইংরেজদের হয়ে যেহেতু কাজ করছে রাইটার, তাই ব্রহ্মদেশীর মানুষেরা তাই রাইটারকে মনে প্রাণে ঘৃণা করতো।
কিন্তু রাইটার উনার মন বা হৃদয় বলে কিছু একটা ছিল। তো উনি ব্রহ্মদেশীদের মনে প্রাণে ভালোবাসতেন এবং তাদের এই করুণ দৃশ্য ইংরেজ যেভাবে অত্যাচার শাসন শোষণ করছে কোনোভাবে বিষয়ে মেনে নিতে পারেনি এবং তিনি চান না ইংরেজরা তাদের প্রতি অর্থাৎ ব্রহ্মদেশীদের প্রতি অত্যাচার শাসন শোষণ নিপীড়ন এগুলো করুক। কারণ কি জর্জ অরওয়েল ইনি একজন ব্রিটিশ হয়েও তিনি ব্রিটিশদের এগুলো সাপোর্ট করতো না। ব্রিটিশদের এই সমস্ত অত্যাচার শাসন শোষণ এগুলোকে কোনোভাবে মেনে নিতে পারতো না। ওকে, রাইটার জর্জ অরওয়েল। এই কারণে রাইটার জর্জ অরওয়েল ইংরেজদের যে সমস্ত ইংরেজরা এইরকমই কাজগুলো করতো তাদেরকে মনে প্রাণে ঘৃণা করত। তোমাদের বোর্ডে আমি দেখাচ্ছি ইংরেজরা ঘৃণা করত ব্রহ্মবাসীদেরকে অর্থাৎ বার্মাদেরকে ঘৃণা করত, যারা ব্রহ্মদেশের বাসিন্দা তাদের ঘৃণা করত। এই যে অত্যাচার চালাতো ব্রহ্মদেশীরা বা বার্মানরা কাদের ঘৃণা করত? ব্রিটিশদের ঘৃণা করত। তাহলে কারণ কি এদের উপর অত্যাচার শাসন শোষণ সবকিছু ঘটাচ্ছে। মাঝখানে রাইটার আছে, রাইটার ব্রিটিশরা যেটা বলছে রাইটার সেটা শুনতে হচ্ছে। তাই ব্রিটিশরা যেটা বলছে রাইটার সেটা শোনার জন্য ব্রহ্মদেশীরা রাইটারকেও কোনোভাবে মানতে পারছে না, ঘৃণা করছে। কারণ কি ব্রিটিশরা যা বলছে রাইটার সেটা শুনতে হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করতে হচ্ছে। রাইটার ব্রিটিশদের এই সমস্ত অত্যাচারগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না, যেভাবে ব্রহ্মদেশীদের উপর অত্যাচার করছে। তাই রাইটার ব্রিটিশদের প্রতি অনেকখানি ক্ষুণ্ণ বা ক্ষুব্ধ হয়ে আছে এবং রাইটার বার্মাদের প্রতি অর্থাৎ ব্রহ্মদেশের মূল মানুষদের প্রতি অনেকখানি সিম্পেথি সহানুভূতিশীল। কিন্তু বিষয়টা বোঝাতে পারছে না যে রাইটার ব্রহ্মদেশীদের প্রতি অনেকখানি সহানুভূতিশীল, সেটা বোঝাতে পারছে না। রাইটার বোঝাতে পারছে না বা এরা বুঝতে পারছে না, ব্রহ্মদেশীরা বুঝতে পারছে না। তাই এই জন্য এদিক থেকে ব্রহ্মদেশীরা ইংরেজদের হয়ে যেহেতু রাইটার কাজ করতো, তাই ইংরেজরা হয়ে কাজ করার জন্য তাই ব্রহ্মদেশীরা রাইটারকে খুব ঘৃণা করত। এটাই এই গল্পতে দেখানো হয়েছে। গল্পের নাম শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পের নাম। তো রাইটার একটি হাতিকে গুলি করতে বাধ্য ছিল না, এই গল্পটা দেখানো হয়েছে। শেষের দিকে আমরা অবশ্যই জানবো গুলি করতে বাধ্য ছিল না রাইটার, তা সত্ত্বেও রাইটার হাতিটিকে শুট করতে বাধ্য হয়। নিজেকে আত্মরক্ষার জন্য অর্থাৎ নিজের সম্মান বাঁচানোর জন্য বার্মাবাসীদের কাছ থেকে, বার্মাবাসীরা যেভাবে অপমান করছে, যেভাবে ঘৃণা করছে, তাদের হাত থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে রাইটার কি করেছিল? এটা পাগলা হাতিকে গুলি করেছিল। তো কেন গুলি করলো, কিভাবে গুলি করলো, সেই সমস্ত ঘটনাগুলো বিষয়ের সারসংক্ষেপ আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন।